तीन जने गुरुदेव दया करो तीन जने नीति कंदर तामस बास करो हे तुमी विष्णु प्रजापति शंकर हे करो ब्रह्म परात करो वेद भने करो ब्रह्म परात करो वेद भने गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने मनोवारण शासन अंकुश हे नरत्राण तरे हरि चाक्षुष हे गुणगान परायण देवगणे गुणगान परायण देवगणे गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने गुणकुंडलिनी गुण भंजक हे हृदि ग्रंथि विदारक हे मम मानस चंचल रात्र दिने मम मानस चंचल रात्र दिने गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने त्रिपुसूदन मंगल नायक हे सुख शांति बराबर दायक हे त्रयोताप हरे प्रभु नाम मुनि त्रयोताप हरे प्रभु नाम मुनि गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो तीन जने अभिमान प्रभाव मर्दक हे गतिहीन जने तुमी रक्षक हे चित्त शंकित वंचित भक्ति धने चित्त शंकित वंचित भक्ति धने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने गुरुदेव दया करो दीन जने तव नाम सदा शुभ साधक हे पतिता गुरुदेव दया करो तीन जने गुरुदेव दया करो
চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এই দিব্যত্রয়ীর ভক্ত বৃন্দকে আমার শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের পাঠ শুরু করছি। আমরা এখন কর্মযোগ করছি। আমরা কর্মযোগের 24 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 25, 26, 27 তিনটি শ্লোক পড়ব। 25 নম্বরে বলা হচ্ছে শক্তা কর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত ঊর্জাদ বিদ্যাং তথা অশক্ত চিকিৎসুর লোক সংগ্রহ। আগের শ্লোকে ভগবান বলেছেন যে যদি তিনি না কর্তব্যপরায়ণ হন, নিষ্কামভাবে যদি এই পৃথিবী পরিচালনার দায়িত্ব নিজের হাতে না নিতেন, তাহলে কি হতো। যেহেতু অর্জুন বলছেন, অর্জুন নিজের কর্তব্য পালনে দ্বিধাগ্রস্ত, সেই জন্য তাকে তিনি নিজের উদাহরণ দিয়ে বলছেন যে আমি যদি এই 3 লোকে কোনো কাজ আমার নাই, তবুও যদি আমার পাওয়ারও কিছু নেই, তবুও আমি কাজে কিন্তু ব্যাপৃত আছে। এই পৃথিবী তথা ব্রহ্মাণ্ডকে আমি পরিচালনার কাজে কিন্তু নিজেকে নিয়োজিত রেখেছি। আর আমি যদি এটা অতন্ত্রিতভাবে না করতাম, তাহলে কিন্তু এই মানুষেরাও বা সমস্ত জীব আমার এই ঢিলেঢালা মনোভাবটাকে অনুসরণ করত এবং ফলে পৃথিবী উচ্ছন্নে যেত। এইবার বলছেন যে অজ্ঞান ব্যক্তিরা কি করবেন, জ্ঞানী ব্যক্তিরা কি করবেন, সেই কথা এই 2-3টি শ্লোকে আলোচনা করেছেন। বলেছেন যে সক্তা মানে আসক্ত ব্যক্তি, যারা সংসারে আসক্ত। আমরা সক্তা কথাটা এর আগেও পেয়েছি। কর্মণি মানে কর্মতে, সমস্ত কর্মে। বিদ্বাংস অবিদ্বাংস, কর্মণি আর অবিদ্বাংস মিশে এখানে এই জফলাটা হয়েছে, কর্মণ্যবিদ্বাংস। মানে অবিদ্বাংস মানে হচ্ছে অজ্ঞান ব্যক্তি যারা, তারা যথা মানে যেমন, কুর্বন্তী মানে কর্ম করে, ভারত মানে ভরতবংশীয় অর্জুনকে বলা হচ্ছে সম্বোধনবাচক। তার মানে অবিদ্বাংস সক্তা কর্মণি যথা কুর্বন্তী, মানে অজ্ঞান ব্যক্তিরা আসক্ত চিত্ত হয়ে সমস্ত কর্ম যেভাবে করে, সেইটাই কিন্তু সেই কাজগুলোই বিদ্যাং মানে জ্ঞানী ব্যক্তিরা তথা সেরকমভাবেই করবেন, কুর্জাত মানে করা উচিত, তারা করবেন। কি কারণে না, লোক সংগ্রহম চিকিৎসু। লোক সংগ্রহ মানে হচ্ছে লোক শিক্ষার জন্য। লোক শিক্ষা, চিকিৎসু মানে উদ্দেশ্য নিয়ে বা ইচ্ছা নিয়ে। লোক সংগ্রহম চিকিৎসু মানে লোক সংগ্রহের বা লোক শিক্ষার যে উদ্দেশ্য, সেইটি নিয়ে কিন্তু তিনি সেই কাজগুলোই করবেন। সংসার নির্বাহ যেমন করেন অন্য মানুষ, যারা অজ্ঞান ব্যক্তি, মোহগ্রস্ত ব্যক্তি, যারা সংসারে যারা ডুবে আছেন, তারা যেভাবে কাজগুলো করেন, বিদ্বান ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তিরাও সেই কাজগুলোই করবেন, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে লোক সংগ্রহম। লোক সংগ্রহম চিকিৎসা, তাদের হচ্ছে যে মানুষ কিভাবে তাদের দেখানো পথ অনুসরণ করবে। আমরা ঠাকুরের জীবনী দেখলেই বুঝতে পারি, তিনিও সমস্ত আমাদের যে দৈনন্দিন কার্যগুলো সেগুলো তিনিও করতেন, কিন্তু তার মধ্যে কোনো কর্তৃত্ব ভাবও ছিল না এবং সকাম ভাবও ছিল না। তিনি কাজগুলো করতেন কি, এবার তার কাজগুলো দেখেই কিন্তু সাধারণ মানুষ তার কাছে আসতেন এবং তার শিক্ষাগুলি গ্রহণ করতেন। তাকে বলতে হতো না যে আমার শিক্ষাগুলো গ্রহণ কর, তার দেখানো পথটাই কিন্তু সাধারণ মানুষ অনুসরণ করতেন। তারপরে 26 নম্বর শ্লোকে বলছেন ন বুদ্ধি ভেদম জানয়েত অজ্ঞানং কর্ম সঙ্গিনাম যোষায়েত সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। মানে অজ্ঞান ব্যক্তিদের কর্মসঙ্গীরা মানে আসক্ত যারা, কর্মে আসক্ত যারা, তাদের ন বুদ্ধি ভেদম জানয়েত মানে তাদের বুদ্ধিভেদ জন্মাবেন না। জ্ঞানী ব্যক্তিদের সে কাজ নয় যে তারা একটা কাজ করছেন তাকে সেরকমভাবে বলা। মনে করুন
কেউ জব করছেন, তাকে মানে তথাকথিত জ্ঞানী ব্যক্তি বললেন, এই জব করছো, তোমার ভগবানে মন নাই, তুমি শুধু শুধু জব করছো কেন? এতে কোনো কাজই হবে না। কিন্তু জ্ঞানী ব্যক্তি এটা করবেন না, তার ভাবটিকে কিন্তু নষ্ট করবেন না। তিনি প্রশংসা করবেন, বাহ খুব সুন্দর হচ্ছে, তুমি জব কিন্তু চালিয়ে যাও। এই জব করতে করতেই একদিন কিন্তু তোমার ভগবানে নাম মন আসবে এবং মন বসবে, তুমি এটা ছেড়ে দিও না। তো বুদ্ধি ভেদম মানে হচ্ছে ওই তাকে কনফিউজ করা, তার তার যে যে বুদ্ধিটা নিয়ে সে এগিয়ে যাচ্ছে তাকে সেটা মানে ডিসকারেজ করা, সেটা কিন্তু জ্ঞানী ব্যক্তিদের কাজ নয়। প্রশংসা করে তাকে সেই পথে পরিচালিত করা এবং তার নিজের জীবনের আচার ব্যবহার দিয়ে তাকে পথ দেখানো, সেটাই হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের কর্ম। সেটাই বলছেন যে পরের লাইনটিতে, জোর সহিত মানে তাকে কাজে নিযুক্ত করবেন, সর্বকর্মাণী সমস্ত কর্মেই, বিদ্বান মানে যুক্ত, মানে যিনি যুক্ত মানে হচ্ছে যিনি যার বুদ্ধি ঈশ্বরে স্থিত হয়েছে আর কি, তাকে বলছেন যে যুক্ত, মানে যারা ঈশ্বরে যুক্ত আর কি। যুক্ত বলতে এখানে ঈশ্বরে যুক্ত, মানে এইগুলো ইনি সমস্ত কিছু জেনে তিনি আচরণ করবেন, সমস্ত কর্ম অনুষ্ঠান করে তিনি নিজে সেই কাজগুলিকে করে তাদের এই সমস্ত কর্মে তাদের উৎসাহিত করবেন। যোগ সহিত মানে কর্মে নিযুক্ত রাখবেন, তিনি নিজে কাজগুলো করে আর দেখাবেন। যেমন আমরা রামকৃষ্ণদেবের একটি গল্প আমরা জানি, সেই গল্পটি এরকম যে একজন কবিরাজ, তখনকার দিনে তো কবিরাজ ছিল, কবিরাজরা একজন কবিরাজ তিনি চিকিৎসা করছেন, তার রোগী এসেছেন। তো রোগীরা যখন এসেছেন, একজন মধুমেহ রোগী, আমাদের ডায়াবেটিসকে তখন মধুমেহই বলা হতো, তো তা সেই মধুমেহ রোগীকে উনি যখন অ্যাডভাইস করছেন, বলে যে তুমি আজকে তোমাকে আমি কিছু ওষুধ দেবো না, কালকে এসো। পরের দিনে আবার সেই রুগী এসেছেন, তখন উনি বললেন যে তুমি গুড় খেও না, গুড়টা একদম তুমি এরকম ছোঁবে না। তো পাশে যে মানে আপনার পাশে যিনি ছিলেন কবিরাজের পাশে, তিনি বললেন তাহলে এই কথাটা তো সামান্য কথা, আপনি কালকে বলতে পারতেন। লোকটাকে আবার আজকে আশা করে বললেন যে দেখো, কালকে আমার বাড়ির কোণে কিন্তু একটি গুড়ের পায়া ছিল, তো আমি নিজেই গুড় খাই বলে কিন্তু তিনি বুঝতে পারবেন রোগী যে আমি নিজে গুড়ের পায়াটা নিয়ে গুড় খাচ্ছে আর আমাকে বলছে গুড় খেও না, তার কাছে কিন্তু সেটা খুব একটা গ্রহণযোগ্য হতো না। সেই জন্যে আমি ওনাকে গুড়ের পায়া আমি সরিয়ে দিয়েছি, ওই জন্য আমি তাকে আসতে বলেছিলাম, আর আজকে আমি সেই কথাটাই বলছি। তো জ্ঞানী ব্যক্তিদের এইগুলোই এই ধরনেরই কাজ আর কি, করে দেখাবেন, মুখে বলে শুধু নয়, তারপর কাজটাই অনুসরণ করবেন। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। এরপরে যে শ্লোকটি আছে সেইটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, এবং মানে আমি বলি আমার কিন্তু গীতার এই শ্লোকটা সর্বপ্রথম আমাকে গীতাতে আকর্ষণ করেছিল। এই শ্লোকটা এত সুন্দর শ্লোক, যদি মনন করা যায় তাহলে বুঝতে পারা যাবে যে কিভাবে কি চলছে। এখানে বলা হচ্ছে, ভগবান বলছেন যে প্রকৃতিতে ক্রিয়মানানি গুণাই কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে। মানে প্রকৃতিতে যে তিনটি গুণ আছে, সত্য রজ তম, আমরা ইতিমধ্যে জেনে গেছি। তো সেই গুণের প্রভাবেই কিন্তু এই গুণগুলো প্রকৃতিতেই আছে। আমাদের এই পঞ্চভূতে তৈরি হয়েছে আমাদের দেহ, এবং সেই লালিত পালিত হয়ে এটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, পুষ্টও হয়েছে কিন্তু এই প্রকৃতি থেকেই, এবং এই প্রকৃতিতে তিনটি গুণ মিশেই আছে। ফলে আমাদের শরীরে আমাদের অজান্তেই কিন্তু এই তিনটি গুণ পুষ্ট হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে এবং রয়ে গেছে। সেই গুণের প্রভাবেই কিন্তু আমরা সমস্ত কাজগুলি করি। সেগুলো আমরা ওই শ্রদ্ধাত্মক বিভাগে যখন 17 অধ্যায়েও আমরা জানতে পারবো। অনেকে ইতিমধ্যে জেনেও গেছেন, কারণ ওই রাত্রে যে অনুধ্যানে বলা হচ্ছে। তো সেই প্রকৃতিতেই ক্রিয়মানানি, প্রকৃতিতেই কিন্তু এই তিনটি গুণই মানে তিনটি গুণের দ্বারা, কর্মাণি মানে সমস্ত সর্বপ্রকারে, কর্মাণি মানে কর্ম সমস্ত, সর্বপ্রকারে সমস্ত কর্ম, ক্রিয়মানানি মানে ক্রিয়াশীল হচ্ছে এই তিনটি গুণের দ্বারা কিন্তু। আর আমরা ভাবছি কি, আমরা অহংকার ও বিমূঢ়াত্মা, আমাদের তো দেহাত্মবোধ, আমরা সবসময় এই দেহটা কি আমরা আমি বলে মনে করছি, যাবার নয়, এই জন্ম অন্তত যাবার নয়। তো আমরা সবাই কিন্তু অহংকার ও বিমূঢ়াত্মা, আমরা মনে করছি যে কাজটি কিন্তু আমিই করছি। একটা ছোট মানে আমরা এটা জানি সবাই, তবুও বলি, এই উল্লেখ করি এখানে, যে আমরা মনে করুন যে
জন্মেছি। আমি বলছি যে এটা যদি আমি হতাম তাহলে কিন্তু এই কাজটা করে ফেলতাম। তো এই যে আমি আমার বুদ্ধিটা খুব বেশি মনে করছি, তো আমার এই যে বুদ্ধিটা বেশি, তো বুদ্ধিটা কি আমি উপার্জন করেছি, কোনোভাবে অর্জন করেছি কি? এই বুদ্ধি যদি আমার থেকেও থাকে সেটা তো ঈশ্বরেরই দান, এটা তো আমি অর্জন করিনি, কিছুই করিনি। আমি একটা মেন্টালি রিটার্ডেড, মানে হাবা গোবা, ওই যে মুখ দিয়ে লাল পড়ে এরকম একটা ছেলে হতে পারতাম। ব্রেনটা অচল হয়, অচল কিন্তু মানুষটা আছে, এরকম হতে পারতেন। আবার আমার হাত পাগুলোও ইয়ে হতে পারত, সেসব হয়নি, যে সেই ঈশ্বরের দান। কিন্তু আমি অহংকার ও বিমূঢ়াত্মা, আমি ভাবছি আমি কাজটা করছি। আমি খুব সুন্দরভাবে খাবার খাচ্ছি, খেয়ে বলছি এই তোর কি পেট রোগা লোক, তোর হজম হচ্ছে না। আমার দেখ, আমি এই 20টা চপ খেলাম সেদিনে, 10টা সিঙ্গাড়া খেলাম, আমার তো কিছুই হয়নি। এই যে হজম শক্তিটা যদি আমার বেশি বলেই মনে করছি, তাহলে সে হজমটা কি আমি জ্ঞানত করছি? আমি তো গিলে দিয়েছি, ভেতরে কি হচ্ছে সেটা আমি জানি না, সেটা আমার কন্ট্রোলের বাইরে। কিন্তু আমি অহংকার ও বিমূঢ়াত্মা, আমি বলছি দেখ আমার হজম শক্তিটা কীরকম, দেখলি? কিন্তু আমি কিছুই করিনি, অথচ আমি কিন্তু ওই ক্রেডিটটা নিচ্ছি। তো এইগুলো যদি এইভাবে আমরা ভাবি, বুঝতে পারবো কিন্তু যে একজন কেউ আছেন যিনি এই কাজগুলো করাচ্ছেন। আমি কীভাবে হচ্ছে, অন্তত আমি করিনি, অন্তত আমি করিনি, এই ভাবটা মনের মধ্যে আসবে যে হজমটা কিন্তু আমি করিনি। আর এই আমার যে বুদ্ধি বলে তথাকথিত যে অহংকারটা আমি করছি, যে আমার বুদ্ধিটা বেশি ওর কম, বা কোনো বিষয়ে যোগ্যতা আমার বেশি ওর কম, এটা বলার আগে বা ভাবার আগে কিন্তু এই শ্লোকটিকে একটু স্মরণ করে নিলে আমাদের সবারই কিন্তু উপকার হবে। তো অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতি, মন্যতি মানে মনে করেন, এইরকম মনে করেন, ইতি মানে এইরকম। অহংকারের দ্বারা যিনি বিমূঢ় হয়েছেন, যে আত্মা, যে মানুষ, সে তিনি নিজেকে অহম কর্তা, আমি কর্তা এরকম মনে করেন, ইতি মন্যতে, এইরকম মনে করেন। তো আমাদের এই রামপ্রসাদের গানটিও আছে, দেখুন এই গানটি সবাই আমরা জানি, যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তো সেই এই উপলব্ধি থেকেই ওনার কলমে এই গানটি এসেছে এবং উনি গেয়েছেন, এবং আমরাও সেটি গেয়ে যাচ্ছি। এই ছিল আজকের পাঠ। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি
কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেন আনন্দে তাই ভুলেছিলেন কেটেছে দিন খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলেন আনন্দে তাই ভুলেছিলেন কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমরা এখন উপনিষদ পাঠ করব উপনিষদের এখন আমরা কঠোপনিষদ একটি অন্যতম সেরা উপনিষদ এখন পাঠ করছি আমরা বেদান্তে এবং সেই কঠোপনিষদের 3টি অধ্যায়ের 3টি করে বল্লী আছে আমরা ইতিমধ্যে 2টি অধ্যায়ের সমস্ত বল্লী পাঠ করেছি এবং 3য় অধ্যায়ের 3য় বল্লী যেটি শেষ বল্লী কঠোপনিষদে সেটি এখন পাঠ করছি আমরা তার 3টি মন্ত্র ইতিমধ্যে আমরা পড়েছি আজকে আমরা 4র্থ মন্ত্রটি পড়ব শুরুতেই কঠোপনিষদের শান্তি মন্ত্র ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ শান্তি 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 3 নম্বর মন্ত্রটি আমরা আগের দিন পড়েছিলাম যেটি একটুখানি বলে নিলে একটু হয়তো বুঝতে সুবিধা হবে একটুখানি বলে নিচ্ছি কি পড়েছিলাম সেই মন্ত্রটিতে আমরা কি জেনেছিলাম যেটি ছিল ভয়াত অগ্নিস্তপতি ভয়াত তপতি সূর্য ভয়াদ্রি ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চমঃ এখানে বলা হয়েছিল অশ্ব ভয়াত ভয়াত অশ্ব অগ্নি তপতি ভয়াত মানে ভয় পেয়ে এই যে আমরা সূর্য চন্দ্র তারকাদি ইত্যাদি যা কিছু আমরা দেখছি তারা নিজস্ব নিজে নিজে কাজ করে চলেছেন নিরন্তর কোনো
বিচ্ছেদ ছাড়াই, কোনো বিরতি ছাড়াই আমরা দেখতে পাচ্ছি সূর্য অস্ত হচ্ছে, সূর্য উঠছে, আবার অস্ত যাচ্ছে ইত্যাদি যে প্রক্রিয়া চলছে, শৃঙ্খলাবদ্ধভাবে যে প্রক্রিয়াগুলি চলছে, এবং তার সাথে আমাদের এই যে ইন্দ্রিয়াদি বলা হয়েছে, ভায়াত ইন্দ্রিয়স্য, আমাদের মধ্যে যে ইন্দ্রিয়, প্রাণীদের মধ্যে যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলিও খুব সুন্দরভাবে কাজ করে চলেছে। আমাদের দেহের ভেতরের যে অর্গানগুলি, সেইগুলি নিশ্চিন্তভাবে একদম সুচারুরূপে সুশৃঙ্খলভাবে কাজ করে চলেছে। সেই কাজটি কে করাচ্ছে, কার জন্য এই কাজগুলি সুশৃঙ্খলভাবে সুচারুরূপে সম্পন্ন হচ্ছে, কার ভয়ে? এখানেই বলছেন ভয়াত, এরই ভয়ে। তিনি কে? এরই মানে তিনি, কার কথা বলা হচ্ছে? তিনি হচ্ছেন পরমেশ্বর, পরব্রহ্ম। সেই ব্রহ্মের ভয়ে এই সমস্ত কিছু কাজ করে চলেছে। এবং তার সাথে পঞ্চম যে মানে সূর্য, অগ্নি, ইন্দ্র ইত্যাদি যা, তার সাথে পঞ্চম যিনি আছেন তিনি হচ্ছেন যমরাজ, সেই মৃত্যুর দেবতা। তিনিও মৃত্যুও নিয়ে আসেন ওই ভয়ে। নিয়ম করে যার মৃত্যু হয়, ওই যমরাজ তাকে তার যে কাজ তিনি করেন ওই নিয়ম অনুযায়ী হয়ই। এখানে সেটি বলছেন যে সমগ্র ব্রহ্মাণ্ডের পরিচালক এবং নিয়ন্ত্রণকর্তা এই পরমেশ্বরের ভয়ে ইন্দ্র, বরুণ, বায়ু এবং যম আদি সকল দেবতা তাদের নিজ নিজ কাজ অতি সাবধানতার সঙ্গে সুসম্পন্ন করে থাকেন। অর্থাৎ এরই ভয়ে সূর্য তাপ দেন, বায়ু প্রবাহিত করেন, ইন্দ্র বাড়িপাত করেন এবং মৃত্যুদেব প্রাণীর জীবনাবসান করেন। এই তাঁরই বলছেন যে যা কিছু সম্পন্ন হয় তিনি নিয়ন্তা, সব কিছু নিয়ন্ত্রণ তাঁরই হাতে, তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি নিয়ন্তা। তারই অমোঘ বিধানে, তারই শক্তিতে সমস্ত কিছু সম্পন্ন হচ্ছে সুশৃঙ্খলভাবে। এইখানেই ছিল 4 নম্বর মন্ত্রের একটু সারাংশ। আজ আমরা 3 নম্বর মন্ত্রটি ছিল, আজ আমরা 4 নম্বর মন্ত্রটি পড়ব। এই কঠোপনিষদে আস্তে আস্তে ব্রহ্মের যে স্বরূপ, তার সাথে জীব এবং ব্রহ্মের যে সম্পর্ক, এই সম্পর্কটি একদম সুন্দরভাবে পরিষ্কার করে বলা হচ্ছে। আস্তে 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 সেগুলিকে পরিষ্কার করা হচ্ছে, আরও বোধগম্য করার জন্য নানা রকমভাবে উপমার সাহায্য ইত্যাদি ধীরে ধীরে এগোচ্ছে সেই গতিতেই। তো আমরা সেইভাবেই পড়ছি। এই 4 নম্বর মন্ত্রটি পড়ব। ইহ চেত অসকাত বদ্ধুম প্রাক শরীরস্য বিশ্রসহ ততঃ সর্গেষু শ্লোকেষু শরীরাত্মায় কল্পতে। আরেকবার পড়ি। ইহ চেদসকাত আছে এখানে, কথাটা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে চেত অসকাত, অসকাতটা আলাদা কথা, চেত অসকাত বদ্ধুম প্রাক শরীরস্য বিশ্রসহ ততঃ সর্গেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। এখানে চেত মানে হচ্ছে, চেত কথাটি হচ্ছে এক অব্যয় পদ, সেটি তার মানে হচ্ছে যদি। বিভিন্ন ক্ষেত্রে যদি কথাটি ব্যবহার হয়। যদি কি হয়? যদি শরীরস্য, শরীরের মানে, শরীর মানে কাদের শরীর? কোন শরীর? আমাদের শরীর, আমাদের প্রাণীদের যে শরীর, বিশেষত মনুষ্যের কথাই বলা হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যে, বলা হবে যে মনুষ্য জীবন, আমরা এর আগে পড়েছি, মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। এই জীবন পাওয়া মানে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। সেই জীবনে আমরা যা কিছু করতে পারবো, তা যদি না করতে পারি তাহলে অন্য কোনো জীবনে, অন্য কোনো প্রাণ দেহ ধারণ করলে সেই সুযোগ আমরা পাবো কিনা সন্দেহ। কথাই এখানে বলা আছে, সেটি বলছেন যে শরীরস্য বিশ্রামসাহা, বিশ্রাসা মানে ধ্বংস হয়ে যায়, মানে শরীর নাশ হয়ে যায়। যখন আমাদের শরীর চলে যায়, দেহাবসান হয়, যেটা বলা হয় মৃত্যু হয় সোজা কথায়, যখন শরীর চলে যায় সেই পতন হওয়ার, বিশ্রাসা পতন হওয়ার প্রাক মানে পূর্বে, মানে শরীর চলে যাওয়ার পূর্বে, ইহা মানে এই শরীরেই মানে সাধকের কথা বলা হচ্ছে। জানা আমাদের মতো যারা সাধনা করেন, ঈশ্বরের সাধকের কথাই বলছেন, সাধক বদ্ধম অসকাত, পরমাত্মাকে উপলব্ধি করতে সমর্থ হয়। মানে আমরা যখন ঈশ্বরের সাধনা করছি এই মনুষ্য জীবনে, এই যতক্ষণ দিন আমাদের জীবন আছে, সেই সময় এই যে আমরা যখন ঈশ্বর সাধনা করছি, সেই সময়টুকুর মধ্যে যদি আমরা বদ্ধম অসকাত সমর্থ হই পরমাত্মাকে উপলব্ধি করতে, আমাদের ভেতরে পরমাত্মা বাস করছেন,
প্রত্যেগাত্মা বা জীবাত্মা রূপে, আমরা সেটা সকলেই জানি, কিন্তু উপলব্ধি করতে পারি না। সে কথাই বলছেন, সেই জীব অবস্থাতেই আমরা যখন জীবিত আছি, সেই অবস্থাতেই যদি এই উপলব্ধিটা আমাদের মধ্যে আসে যে জীবাত্মা আমাদের সঙ্গে আছে, আমি সেই আত্মা। এখন আমি শরীর, যেটা আজকে বলা হচ্ছিল, এই গীতাতেও সেইভাবে রিলেটেড, সবই আমি করছি, সবই আমরা তো কেউ কিছুই করি না, কিন্তু আমাদের শরীরটাও যে আমি নই সেই বোধটাও আসা দরকার। আমাদের শরীরটা একটি জড় বস্তু, আর কিছুই নয়। সেই জড় বস্তুকে চালনা করছেন পরব্রহ্ম পরমেশ্বর, তিনি। তার সেই আত্মাই আমাদের শরীরে হৃদয়ের গুহায় অবস্থান করছেন, এটা আমরা পড়েছি এর আগে। তো সেই উপলব্ধিটা যদি আমাদের আসে, যখনই আসবে, যে সাধক উপলব্ধি করতে পারেন, বদ্ধম আশাকার, যিনি উপলব্ধি করতে সমর্থ হন এই জীবদ্দশায়, তারই কি হয়, তাহলে খুব ভালো। তার কি হন, তিনি উপলব্ধি করার যে ক্ষমতা, তাতে যে আনন্দ লাভ করেন, এই কথাও বলেছেন, আনন্দ সুখ ইত্যাদি লাভ হয়। এবং তা যদি না হয় তাহলে কি হয় সেটা বলেছেন, তাতাহা, না হলে স্বর্গেষু লোকেষু বিভিন্ন লোকাদিতে। আমরা দেখেছি যে এই যে বিভিন্ন লোক আছে, পৃথিবী ইত্যাদি যে অনেক লোক আছে, তো নানা ধরনের স্বর্গলোক, ভূলোক, এই সমস্ত লোকগুলি আছে আলাদা আলাদা। সেই লোকে বিভিন্নভাবে আবার নতুন করে শরীর ধারণ করতে হয়, যদি এই উপলব্ধিটি আমাদের মধ্যে জীবিত অবস্থায় না আসে। তখন আমাদের সেই আবার নতুন করে যে জন্ম মৃত্যুর যে চক্র, সেই চক্রের মধ্যে আবর্তিত হতে হয়, এবং অনেক কল্প পর্যন্ত। এবং সেটাকে বিভিন্ন লোকে, আমরা যে পরবর্তীতে যে আবার পারবই, এই মনুষ্য জন্ম যে পাবই, তার কোনো নিশ্চয়তা নেই। সেই জন্যই বলছেন যে এই সুযোগ আপনি হারাবেন না, জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করুন ঈশ্বর সান্নিধ্য লাভ করার বা ব্রহ্মকে জানার। তারপরে বলছেন শরীরাত্মায়া কল্পতে, এই যে শরীর ধারণে বাধ্য হতে হয়। আমরা মনুষ্য শরীর পাবো কিনা কোনো সিওরিটি নেই। এর আগে আমরা মন্ত্রে পড়েছিলাম যে যেমন যেমন কাজ করব সেই অনুযায়ী শরীর প্রাপ্ত হব। দ্বিতীয় অধ্যায় 2 বল্লীর 7 নম্বর মন্ত্রে কথাই বলা আছে। তো সেই শরীরটি কি পাবো, কি রকম শরীর আমরা হব, যেমন কাজ করব সেই অনুযায়ী শরীর পাবো, কি এমন মনুষ্য শরীর পাবোই কোনো নিশ্চয়তা তো নেই। তাই বলছেন যে এখানে যেমনভাবে আপনারা কাজ করবেন, ঈশ্বর সাধনা করুন, ব্রহ্মকে উপলব্ধি করার চেষ্টা এই জন্মেই যতদিন শরীর আছে ততদিন করুন। ব্যাখ্যা বলছি আমি। এখানে আচার্য শঙ্করের যে সরলার্থ সেইটা একটু বলে নিই। এই দেহের ধ্বংসের পূর্বেই যদি কেহ এই দেহেই সেই ব্রহ্মকে সম্যক উপলব্ধি করতে সমর্থ হয়, তখন সে সংসার বন্ধন থেকে মুক্ত হয়, সংসারে আর তাকে আবদ্ধ করে রাখতে পারে না, তিনি তখন মুক্তি লাভ করেন। আর যদি কেহ এই দেহে তাকে জানিতে না পারে, ওই যে বলা হয়েছে না, যেটা বলা হয়েছে তত স্বর্গেষু লোকেষু, যদি না জানতে পারে, তাহলে কি হয়, তাকে বিভিন্ন লোকসমূহে পুনরায় শরীর ধারণ করতে হয়, অথবা ইহলোকে তাকে নতুনভাবে জন্ম লাভ করতে হয় বিভিন্ন লোকে। এর ব্যাখ্যাটা বলছেন যে এখানে বদ্ধুম শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মকে জানা, বদ্ধুম আশাকাত যেটা বলা হয়েছে, তুমি ব্রহ্মকে জানা, ব্রহ্মের জ্ঞান লাভ করা। এবারে এখানে বলছেন জ্ঞান লাভ 2 প্রকার হতে পারে। কিরকম, একটি অপরোক্ষ জ্ঞান আর একটি পরোক্ষ জ্ঞান। কি বলছেন সেটি, সাক্ষাৎ দৃষ্টিজনিত যে জ্ঞান লাভ হয় তাহাই অপরোক্ষ জ্ঞান। মানে ব্রহ্মকে সাক্ষাৎ করার বা দৃষ্টি লাভ করার যে জ্ঞান, সেই জ্ঞান, বিশেষ জ্ঞান, সেই জ্ঞান যদি হয় কারো, সেটি হচ্ছে অপরোক্ষ জ্ঞান। আর তারপরে কি বলছেন, জীব যখন পরমাত্মাকে স্বহৃদয়ে সাক্ষাৎ উপলব্ধি করে, যে কথাটি বলা হলো বদ্ধম আশাকাত, যখন জীবাত্মাকে আমরা উপলব্ধি করব যে আমি সেই আত্মা, এই উপলব্ধিটা যখন আমাদের মধ্যে আসবে, তখনই তার অপরোক্ষ জ্ঞান জন্মে, সেটি অপরোক্ষ জ্ঞান। আবার যাহারা ব্রহ্মের এই অপরোক্ষ জ্ঞান লাভ করেন, তাহারা ইহ জীবনে সংসার বন্ধন হইতে মুক্ত হন, তাহাদিগকে মৃত্যুর পর পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। আবার পরোক্ষ জ্ঞানটা কি আছে বলছেন, শাস্ত্র ও আচার্য হইতে ব্রহ্ম সম্বন্ধে যে জ্ঞান লাভ হয়, আমরা যে শুনি, আচার্য বা গুরুদের কাছ থেকে শুনি বা শাস্ত্র পড়ি,
যেটি জানি যে জ্ঞান লাভ হয়, সেই কথাটি, সেই জ্ঞানটি কি? সেই জ্ঞানটি হচ্ছে পরোক্ষ জ্ঞান, সেটি অপরোক্ষ জ্ঞান নয়, সেটি হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানে আত্মার সাক্ষাৎ উপলব্ধি হয় না, আমরা পড়ছি বা শুনছি, তাতে তো আত্মার উপলব্ধি পাচ্ছি না, আমরা পরব্রহ্মের সাক্ষাৎ পাচ্ছি না বা উপলব্ধি করতে পারছি না। এই পরোক্ষ জ্ঞান বিশিষ্ট লোকেরা মৃত্যুর পরে স্ব জ্ঞান অনুসারে বিবিধ লোকে বিবিধ প্রকারের দেহ ধারণ করে। ওই যেমন যেমন শরীর কাজ করবে সেইভাবে বিভিন্ন লোকে শরীর ধারণ করবে। ইহ জীবনে ব্রহ্মকে সাক্ষাৎ, তাই বলছেন যে ইহ জীবনে ব্রহ্মকে সাক্ষাৎ উপলব্ধি করতে চেষ্টা করা কর্তব্য। উপনিষদ এই কথাটাই বলছেন যে আপনি শেষ সময় পর্যন্ত, যতক্ষণ আপনার শ্বাস চলছে, তখনও বলছেন আপনার এখনো সময় আছে, এখনো সব শেষ হয়ে যায়নি, আপনি এখনো চেষ্টা করুন ঈশ্বর সাধনা করতে, ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করতে। এই কথাই, এই মূল উদ্দেশ্য এই মন্ত্রটির এটাই, যে আপনি চেষ্টা করুন এই জীবনে, এই জীবন আর পাবেন কিনা আপনি সন্দেহ, তাই চেষ্টা করে যান, শেষ শ্বাস অবধি আপনি চেষ্টা করুন ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য। অবশ্যই আপনি পারবেন, চেষ্টা করবেন। এটি ছিল আজকের এই ব্যাখ্যা। মধুর আস্তাবল কিছু বলছেন? অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং চলিতং মধুরং চলিতং মধুরং ভ্রমিতং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং বেণুর্মধুরা রেণুর্মধুরা পানি মধুরো পাগো মধুরো নিত্যং মধুরং সুখং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং গীতং মধুরং পীতং মধুরং ভুক্তং মধুরং সুক্তং মধুরং রূপং মধুরং তিলকং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং করণং মধুরং করণং মধুরং হরণং মধুরং রমণং মধুরং দমিতং মধুরং সমিতং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বিচি মধুরা সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরং গোপী মধুরা লীলা মধুরা युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं गोपा मधुरा गावो मधुरा यष्टि मधुरा सृष्टि मधुरा दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं
रिपु करहि मिताई, गोपद सिंधु अनल शीतलाई। गरुर सुमेरु रेणु समताही, राम कृपा करी चित बहि जाहि। राम कृपा करी चित बहि जाहि। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। চারিদিকে জয় জয়কার, বাহ্যিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো। আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে থাকলো। কোনো কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্প বৃক্ষে পুষ্প বর্ষণ করতে লাগলেন। সুত বললেন, এইভাবে পূজা ও সম্মানাদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্রচিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বিশদভাবে শোনাতে লাগলেন। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগতা হন। শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্র ভগবান শ্রীহরির হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্দ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অনেকানেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ? এতে তো বৃথা ভ্রম সংশয়ই বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চৈস্বরে আহ্বান করছে। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবতের পাঠ হয়, সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমের যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ এই সুখ স্বাস্থ্য কথা 16 ভাগের 1 ভাগের সমকক্ষ নয়। সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমঃ। তব কথামৃতং তপ্ত জীবনং শ্রীমদাপতম ভুরিদা ভুরি যে পুরিদা জনা। সন্ধ্যা হইল, নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিয়াছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত
শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ভক্ত সঙ্গে শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে শ্রী গৌরাঙ্গের ভাব। ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার বলিতেছেন, আমি কি সঙ্গে যাব? শ্রী রামকৃষ্ণ, যাবে? অধর টধর সব রয়েছে, আচ্ছা এসো। মুখুজ্জেরা পথে দাঁড়িয়েছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জেদের প্রতি, আচ্ছা বেশ চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারবে। চৈতন্য লীলা ও অধরের কর্মের কথা যদু মল্লিকের সঙ্গে। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় বেল গিরিয়া জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে দু একটি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নতুন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য চেষ্টা করিয়াছিলেন। সেই কর্মের মাহিনা 1000 টাকা। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, 300 টাকা মাইনে পান। অধরের বয়স 30 বছর। শ্রী রামকৃষ্ণ যদুর প্রতি, কই অধরের কর্ম হলো না? যদু ও তাহার বন্ধুরা বলিলেন, অধরের কর্মের বয়স যায় নাই। কিয়ৎক্ষণ পরে যদু বলিতেছেন, তুমি একটু তার নাম করো। ঠাকুর গৌরাঙ্গের ভাব গানের ছলে বলিতেছেন, আমার গৌর নাচে নাচে সংকীর্তনে, শ্রীবাস অঙ্গনে ভক্তগণ সঙ্গে, আমার গৌর রতন। গৌর চাহে বৃন্দাবন পানে, আর ধারা বহে দুনয়নে। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। গৌর আপনার পায় আপনি ধরে, যার অন্ত কৃষ্ণ বহি গৌর। গান, আমার অঙ্গ কেন গৌর গৌর হলো রে। শ্রীযুক্ত রাখালের জন্য চিন্তা, যদু মল্লিক ভোলানাথের এজাহার। গান সমাপ্ত হইলে মুখুজ্জেরা গাত্রোত্থান করিলেন। ঠাকুরও সঙ্গে সঙ্গে উঠিলেন, কিন্তু ভাবাবিষ্ট। ঘরের বারান্দায় আসিয়া একেবারে সমাধিষ্ঠ হইয়া দণ্ডায়মান। বারান্দায় অনেকগুলি আলো জ্বলিতেছে। বাগানের দারোয়ান ভক্ত লোক। ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করিয়া সেবা করান। ঠাকুর সমাধিস্থ হইয়া দাঁড়াইয়া আছেন। দারোয়ানটি আসিয়া ঠাকুরকে পাখার হাওয়া করিতেছেন, বড় হাত পাখা। বাগানের সরকার শ্রীযুক্ত রতন আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নারায়ণ নারায়ণ এই নাম উচ্চারণ করিয়া তাহাদের সম্ভাষণ করিলেন। ঠাকুর ভক্তদের সঙ্গে ঠাকুর বাড়ির সদর ফটকের কাছে আসিয়াছেন। ইতিমধ্যে মুখুজ্জেরা ফটকের কাছে অপেক্ষা করিতেছেন। অধর ঠাকুরকে খুঁজিতেছিলেন। মুখুজ্জে সহাস্যে, মহেন্দ্রবাবু পালিয়ে এসেছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে মুখুজ্জের প্রতি, এর সঙ্গে তোমরা সর্বদা দেখা করো আর কথাবার্তা করো। প্রিয় মুখুজ্জে সহাস্যে, ইনি এখন আমাদের মাস্টারি করবেন। শ্রী রামকৃষ্ণ, গাঁজাখোরের স্বভাব, গাঁজাখোর দেখলে আনন্দ করে। আমির এলে কথা কয় না, কিন্তু যদি একজন লক্ষ্মী ছাড়া গাঁজাখোর আসে তবে হয়তো কোলাকুলি করবে। সকলের হাস্য। ঠাকুর উদ্যান পথ দিয়া পশ্চিমাস্য হইয়া নিজের ঘরের অভিমুখে আসিতেছেন। পথে বলিতেছেন, যদু খুব হিঁদু, ভাগবত থেকে অনেক কথা বলে। মণি কালী মন্দিরে আসিয়া প্রণামাদি করিয়া চরণামৃত পান করিতেছেন।
ঠাকুর আসিয়া উপস্থিত, মাকে দর্শন করিলেন। রাত প্রায় 9টা হইল। মুখুজ্জেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। অধর ও মাস্টার মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর অধরের সহিত শ্রীযুক্ত রাখালের কথা কহিতেছেন। রাখাল বৃন্দাবনে আছেন বলরামের সঙ্গে। পত্রে সংবাদ আসিয়াছিল তাহার অসুখ হইয়াছে। 2-3 দিন হইল ঠাকুর রাখালের অসুখ শুনিয়া এত চিন্তিত হইয়াছিলেন যে মধ্যাহ্নের সেবার সময় কি হবে বলিয়া হাজরার কাছে বালকের ন্যায় কেঁদেছিলেন। অধর রাখালকে রেজিস্ট্রারি করিয়া চিঠি লিখিয়াছিলেন, কিন্তু এ পর্যন্ত চিঠির প্রাপ্তি স্বীকার পান নাই। শ্রীরামকৃষ্ণ: নারায়ণ, চিঠি পেলে আর তুমি চিঠির জবাব পেলে না? অধর: আজ্ঞা, এখনো পাই নাই। শ্রীরামকৃষ্ণ: আর মাস্টারকে লিখেছে ঠাকুরের চৈতন্য লীলা দেখিতে যাইবার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ভক্তদের প্রতি যদু বলছিল, 1 টাকার জায়গা হতে বেশ দেখা যায়, সস্তা। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে ধরা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। চির আদরের বিনিময়ে সখাম চির অবহেলা পেয়েছো। চির আদরের বিনিময়ে সখাম চির অবহেলা পেয়েছো। আমি দূরে ছুটে যেতে দুহাত পসারি, দূরে ছুটে যেতে দুহাত পসারি, ধরে টেনে বলে নিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি তো তোমারে ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কত কয়েছো। আমি তবু চলে গেছি ফিরায়ে আনিতে, তবু চলে গেছি ফিরায়ে আনিতে। পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো।
চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ, চির অপরাধী পাতকীর বোঝা হাসি মুখে তুমি বয়েছ। আমার নিজ হাতে গড়া বিপদের মাঝে, নিজ হাতে গড়া বিপদের মাঝে বুকে করে রয়েছ। আমি তো তোমায় চাহিনি জীবনে, তুমি অভাগারে থেকেছ। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে ধরা দিয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে। সীতা প্রণমামি মুহুর্মুহ। জয় মা। অনাদিকাল হইতে মানুষের সন্তান লাভের জন্য এই আকাঙ্ক্ষা চলিয়া আসিতেছে। ঠাকুরের দেহত্যাগের পূর্বে শ্রীমা মা ডাকের আশ্বাস কিছু কিছু পাইয়াছিলেন সত্য, কিন্তু তাহার সন্তান কামনা তাহাতে তৃপ্ত হয় নাই। মায়ের শ্রীমুখেই আমরা সে অতৃপ্তির পরিচয় পাই। যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, চেয়ারটা সরিয়ে দাও না। ও আলোটা লাইটটা লাইটটা মায়ের শ্রীমুখেই আমরা সে অতৃপ্তির পরিচয় পাই। যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এইসব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোক তোমাকে মা মা বলে ডাকবে। মায়ের এই অভিলাষ এবং ঠাকুরের এই আশ্বাস ঠাকুরের প্রকট লীলাকালে কি পরিমাণ সাফল্য লাভ করিয়াছিল, আমরা আপাতত তাহারই আলোচনায় প্রবৃত্ত হইয়াছি। দক্ষিণেশ্বরে আগত অল্প বয়স্ক ভক্তদিগকে শ্রীমা নিজ সন্তানের মতো দেখিতেন এবং তাহাদের প্রতি একটা অনুপম আকর্ষণ বোধ করিতেন। প্রয়োজনস্থলে জননী অপেক্ষা সযত্নে ও আপনার জ্ঞানে তাহাদের রক্ষণাবেক্ষণ করিতেন। দক্ষিণেশ্বরে এক পাগলি ঠাকুরের নিকট যাতায়াত করিত। প্রথমে সকলে তাহাকে শুধু অপ্রকৃতস্থ বলিয়া জানিতেন এবং শ্রীরাম ও কৃষ্ণ প্রভৃতি সকলেই অতি সহানুভূতির সহিত আলাপাদি করিতেন। পরে প্রকাশ পাইল যে সে মধুর ভাবের সাধিকা। এদিকে শ্রীরামকৃষ্ণ স্বভাবতই শ্রী শ্রী জগদম্বার প্রতি মাতৃভাবাপন্ন। পাগলি অত শত না ভাবিয়া যেদিন তাহার অন্তরের কথা ঠাকুরকে খুলিয়া বলিল, সেদিন এই বিজাতীয় ভাবের আঘাতে শ্রীরামকৃষ্ণের শিশু মন বিদ্রোহী হইয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ আসন ত্যাগ করিয়া ক্ষিপ্ত প্রায় কক্ষ মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন।
গ্রাম্য ভাষায় এই বিপরীত সম্বন্ধে নিন্দা করিতে লাগিলেন এবং তাহার পরিধেয় বস্ত্র খসিয়া পড়িল। শ্রীমা নহবত হইতে সবই শুনিতেছিলেন। কন্যার অপমানে লজ্জায় মরিয়া গিয়া তিনি গোলাপমাকে বলিলেন, দেখো দেখি, সে যদি অবিবেচনার মতো কথা বলেই থাকে তো আমার কাছে পাঠিয়ে দিলেই তো হয়, এভাবে গালাগালি করা কেন? পাগলিকে ডাকিয়া আনিবার জন্য তিনি গোলাপমাকে অবিলম্বে পাঠাইলেন এবং সে নিকটে আসিলে স্নেহভরে বলিলেন, বাছা, উনি তোমায় দেখে যখন বিরক্ত হন তখন নাইবা গেলে সেখানে, আমার কাছে এলেই তো পারো। বালক ভক্তদের অনেকেই দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করিতেন এবং ঠাকুরের নির্দেশে সাধনা দিতে রত থাকিতেন। ভুরি ভোজনে ধ্যানের ব্যাঘাত হইবে জানিয়া ঠাকুর তাহাদের আহারাদির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। শ্রীমাকে বলিয়া দিয়াছিলেন, রাখালকে 6খানা, লাটুকে 5খানা আর বুড়ো গোপাল ও বাবুরামকে 4খানা করিয়া রুটি দিতে। মাতৃত্বের উপর এইরূপ কড়া শাসন কিন্তু শ্রীমায়ের সহ্য হইত না। অতএব তিনি বালক ভক্তদিগকে তাহাদের ক্ষুধার অনুপাতে ঠাকুরের নির্ধারিত পরিমাণ অপেক্ষা অধিক খাইতে দিতেন। শ্রীরামকৃষ্ণ একদিন শ্রীযুক্ত বাবুরামকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তিনি রাত্রে 5-6খানি রুটি খাইয়া থাকেন, আর এই অধিক খাওয়ানোর জন্য শ্রীমাই দায়ী। সুতরাং তিনি শ্রীমায়ের নিকট যাইয়া অনুযোগ করিলেন যে তিনি এইরূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা বালকদের ভবিষ্যৎ নষ্ট করিতেছেন। ইহার প্রতিবাদে শ্রীমা বলিলেন, ও 2খানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না। শ্রীরামকৃষ্ণ আর বিরক্তি না করিয়া মনে মনে সর্ববিজয়িনী মাতৃত্ব শক্তিকে সম্মান প্রদর্শন পূর্বক তখনই স্মিত বদনে সে স্থান হইতে বিদায় লইলেন। শ্রীমা স্বেচ্ছায় স্বীয় ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হইয়াছিলেন। পূজনীয়া যোগিনমার প্রদত্ত বিবরণ হইতে জানা যায় যে শ্রীমা আপনা হইতেই স্ত্রী ভক্তদিগকে আত্মীয় বোধে গ্রহণ করিতেন এবং তদ্দর্শনে ঠাকুর বিশেষ প্রীত হইতেন। ভক্তিমতী যোগিনমা যেদিন প্রথম দক্ষিণেশ্বরে যান সেদিন আহারাদি হয় নাই শুনিয়া ঠাকুর তাহাকে নহবতে পাঠাইয়া বলিলেন, সেখানে ভাত তরকারি আছে, খাওগে। শ্রীমা অমনি ভাত, লুচি, তরকারি প্রভৃতি যাহা কিছু ছিল তাহা ক্ষিপ্র হস্তে ও সযত্নে তাহাকে খাওয়াইলেন। সেই প্রথম দর্শনেই শ্রীমায়ের সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠতা হইয়া গেল। উহা এতই গভীর ছিল যে কিছুদিন পরে শ্রীমা যখন রামলাল দাদার বিবাহ উপলক্ষে দেশে যাইবার জন্য নৌকায় উঠিলেন তখন যোগিনমা যতক্ষণ নৌকা দেখা যায় ততক্ষণ সেখানে চাহিয়া রহিলেন এবং নৌকা অদৃশ্য হইয়া গেলে কাঁদিয়া ভাসাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে ওইরূপ অবস্থায় দেখিয়া সান্ত্বনা দিলেন এবং যথাকালে শ্রীমা ফিরিয়া আসিলে বলিলেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নগদে বসে খুব কেঁদেছিল। মা বলিলেন, হ্যাঁ, তার নাম যোগেন। যোগিনমার উপর মায়ের এত বিশ্বাস ও ভালোবাসা ছিল যে প্রতি বিষয়ে তাহার পরামর্শ লইতেন। যোগিনমা তাহার কেশ বন্ধন করিয়া দিলে উহা 3-4 দিন পরেও স্নানের সময় খুলিতেন না। বলিতেন, না, ও যোগেনের বাঁধা চুল,
সে যেদিন আসবে সেই দিন খুলব। যোগিনমা একদিন দেখিলেন শ্রীমা কতকগুলি পান শুধু চুন সুপারি দিয়া সাজিলেন এবং কতকগুলি ভালো করিয়া সাজিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এগুলিতে মশলা এলাচ দিলে না? ওগুলি কার? এগুলি বা কার? মা উত্তর দিলেন, যোগেন, এগুলি ভালোগুলি ভক্তদের, ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে, আর ওগুলি ওর ঠাকুরের জন্য, উনি তো আপনার আছেনই। ওম সর্বাগ্রে দায়িকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপা তাং শারদাং প্রণমাম্যহম। নমস্কার। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচির সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। কিন্তু ইহাও বলিতে চাই, ভারতের বাহিরে ভারতীয় ধর্মের প্রভাব বলিতে আমি ভারতীয় ধর্মের মূল তত্ত্বসমূহ, যেগুলির উপর ভারতীয় ধর্মরূপ সৌধ নির্মিত, সেইগুলি মাত্র লক্ষ্য করিতেছি। ইহার বিস্তারিত শাখা প্রশাখা শত শত শতাব্দীর সামাজিক আবশ্যকতায় যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র গৌণ বিষয় উহার সহিত জড়িত হইয়াছে, সেইগুলি বিভিন্ন প্রথা, দেশাচার ও সামাজিক কল্যাণ বিষয়ক খুঁটিনাটি বিচার, এইগুলি প্রকৃতপক্ষে ধর্মসংহার অন্তর্গত হইতে পারে না। আমরা ইহাও জানি, আমাদের শাস্ত্রে দুই প্রকার সত্যের নির্দেশ রহিয়াছে এবং উভয়ের মধ্যে সুস্পষ্ট প্রভেদ করা হইয়াছে। একটি সত্য সনাতন, ইহা মানুষের স্বরূপ, আত্মার স্বরূপ, ঈশ্বরের সহিত মানবতার সম্বন্ধ, ঈশ্বরের স্বরূপ, উন্নত্ব, সৃষ্টিতত্ত্ব, সৃষ্টির অনন্তত্ব, জগৎ যে শূন্য হইতে প্রকৃত নহে, পূর্বে অবস্থিত কোনো কিছুই বিকাশ মাত্র। এতদ বিষয়ক মতবাদ যুগপ্রবাহ সম্বন্ধীয় আচার্য নিয়মাবলী ও এইরূপ অন্যান্য তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতি সর্বজনীন, সর্বকালিক ও সর্বদেশিক বিষয়সমূহ এই সকল সনাতন তত্ত্বের ভিত্তি। এইগুলি ছাড়া আবার অনেকগুলি গৌণবিধিও আমাদের শাস্ত্রে দেখতে পাওয়া যায়। সেইগুলির দ্বারা আমাদের প্রাত্যহিক জীবনের কার্য নিয়মিত। সেইগুলিকে শ্রুতির অন্তর্গত বলিতে পারা যায় না। ওইগুলি প্রকৃতপক্ষে স্মৃতির পুরাণের অন্তর্গত। এইগুলির সহিত প্রথমোক্ত তত্ত্বসমূহের কোনো স্থায়ী সম্পর্ক নাই। আমাদের আর্য জাতির ভিতরেও এইগুলির ক্রমাগত পরিবর্তিত হইয়া বিভিন্ন আকারে পরিণত হইতেছে দেখা যায়। এই যুগের যে বিধান অন্য যুগে তাহা নহে। যখন এই যুগের পর অন্য যুগ আসিবে, তখন ওইগুলি আবার অন্য আকার ধারণ করিবে। মহামনা ঋষিগণ আবির্ভূত হইয়া নূতন দেশকালের উপযোগী নূতন নূতন আচার প্রবর্তন করিবেন। নমস্কার। ক্রমবিকাশশীল ধারণার ভিত্তিস্বরূপ মহৎ তত্ত্বসমূহ ভারতেই প্রসূত হইয়াছে। ভারতেই কেবল মানুষ ক্ষুদ্রজাতীয় দেবতার ট্রাইবেল গডস জন্য আমার ঈশ্বর সত্য, তোমার মিথ্যা, এসো যুদ্ধের দ্বারা ইহার মীমাংসা করি বলিয়া প্রতিবেশীর সহিত বিরোধে প্রবৃত্ত হয় নাই। ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার জন্য যুদ্ধরূপ সংকীর্ণ ভাব কেবল এই ভারতেই কখনো দেখা যায় নাই। মানুষের অনন্ত স্বরূপের উপর প্রতিষ্ঠিত বলিয়া এই মহান মূল তত্ত্বগুলি সহস্র বৎসর পূর্বের মতো আজও মানবজাতির কল্যাণ সাধনে সমর্থ। যতদিন এই পৃথিবী থাকিবে,
যতদিন কর্মফল থাকিবে, যতদিন আমরা ব্যষ্টি জীবরূপে জন্মগ্রহণ করিব এবং যতদিন স্বীয় শক্তি দ্বারা আমাদিগকে নিজেদের অদৃষ্ট গঠন করিতে হইবে, ততদিন উহাদের ঐরূপ শক্তি বিদ্যমান থাকিবে। সর্বোপরি ভারত জগৎকে কোন তত্ত্ব শিখাইবে তাহা বলিতেছি। যদি আমরা বিভিন্ন জাতির মধ্যে ধর্মের উৎপত্তি ও পরিণতির প্রণালী লক্ষ্য করি, তবে আমরা সর্বত্র দেখিব যে প্রথমে প্রত্যেক জাতিরই পৃথক পৃথক দেবতা ছিল। এই সকল জাতির মধ্যে যদি পরস্পর বিশেষ সম্বন্ধ থাকিত, তবে সেই সকল দেবতার আবার একটি সাধারণ নাম হইত। যেমন বেবিলনীয় দেবতাগণ, যখন বেবিলনবাসীগণ বিভিন্ন জাতিতে বিভক্ত হইয়াছিলেন, তখন তাহাদের দেবতাগণের নাম ছিল বল। এইরূপ আহুদি জাতিরও বিভিন্ন দেবগণের সাধারণ নাম ছিল মূলক। আরও দেখিতে পাইবেন, এই সকল বিভিন্ন জাতির মধ্যে জাতিবিশেষ যখন অপরগুলি হইতে বড় হইয়া উঠিত, তখন তাহারা আপন রাজাকে সকলের রাজা বলিয়া দাবি করিত। এই ভাব হইতে আবার স্বভাবতই এইরূপ ঘটিত যে সেই জাতি নিজের দেবতাকেও অপর সকলের দেবতা করিয়া তুলিতে চাহিত। বেবিলনবাসীগণ বলিত, বল মেরোডক দেবতা সর্বশ্রেষ্ঠ, অন্যান্য দেবগণ তদপেক্ষা নিকৃষ্ট। মূলক ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া যো ধর্ম স্থাপনারত বীরেশং তং নমাম্যহং। কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে প্রভু কৃপা হি কেবলম কৃপা হি কেবলম কৃপা হি কেবলম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণাগতহম 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 শরণে প্রভু শরণ
কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম 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 কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ শরণ জয় জয় রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ শরণে রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ রাম কৃষ্ণ শরণ শরণে জয় গুরু মহারাজ जी की जय ठाकुर श्री राम कृष्ण देव की जय महामाई की जय श्री स्वामी जी महाराज जी की जय जय सर्वमंगला छिन्नमस्ता माई की जय हरेश्वर शिव जी की जय गंगा माई की जय भगवत भक्त भगवान की